আমি তোমার উপর বিশ্বাসটা তখনই আনছিলাম যখন তুমি কোরআন শরীফ নিয়ে কথাটা বলছিলে যে না আমি আপনার জীবনে সারা জীবন থাকবো। ওই দিনে আমি তোমার সাথে তোমার প্রতি বিশ্বাসটা আমার আসছে, তা না হলে কোনোদিন তোমার প্রতি বিশ্বাস আসতো না। সে আমাকে ছাড়া কখনো যাবে না। সে কোরআন শরীফ নিয়ে পর্যন্ত কথা দিছে, কিন্তু সে পরবর্তীতে সে চলে গেছে। আসলে তার ছলনাটা যে এত নিখুঁত, তার অভিনয়টা যে এত নিখুঁত, তো সে প্রতিদিন যাইতো, দেখা করতো আমার সাথে। তো হসপিটাল থেকে আমি বাড়িতে যাই, বাড়ি থেকে সুস্থ হয়ে ঢাকাতে আসি, ঢাকাতে আসার পরে তার সাথে দেখা হয় মাঝে মধ্যে। তো মোটামুটি সবকিছু ঠিকঠাক ছিল। তো সমস্যাটা হচ্ছে যে আমি মাঝে মধ্যে রাইগা দিতাম ওর কিছু কিছু কথায়। দেখা গেলো আমার যেগুলো পছন্দ না সেগুলো করতো বারবার, তো এই কারণে টুকটাক মানে ঝগড়াঝাটি হইতো। আর এর ভিতরে তার সাথে আমার শুধু রিলেশনের জন্য না, আমার বিয়ে পর্যন্ত, মানে তার সাথে আমার ঘর বাঁধার জন্য যা যা করে না, মানে সে আমার সাথে সে আমাকে বিয়ে করার জন্য রাজি ছিল। আমিও থেকে বিয়ে করতে চাইছিলাম। আমার ফ্যামিলিতে কেউ রাজি ছিল না প্রথমে, পরে আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আব্বু আম্মুকে সবাইকে বলার পরে তারা মোটামুটি রাজি হয়। কিন্তু ওর ফ্যামিলি ওর ফ্যামিলি থেকে কেউ রাজি ছিল না, কারণ আমি এখনো পড়াশোনা করি, আমি এখন এস্টাবলিশ নাই, আমি এখনো কোনো চাকরি করি না। তো এই কারণে হয়তো তাদের স্ট্যাটাসের সাথে আমার যায় না, এরকমটা। তো পরবর্তীতে আমার সাথে তারা কোনো ভাবেই মানে বিবাহ দিতে রাজি না। আমি আমার খালাকে দিয়ে তাদের সাথে কথা বলাইছি, তারা রাজি হয় নাই। তো তারা চেষ্টা করছে অনেক যে আমাদের তার মেয়ের জীবন থেকে সরাই দেওয়ার জন্য মামলা টামলা করার হুমকি দিছে। তো আমি তো ওগুলো পাত্তা দিই নাই, সবকিছু ঠিকঠাক ছিল। তো মাঝে মাঝে প্রায় 6-7 মাস পরে মাঝে মধ্যে আমাদের বিয়ের শাদীরও সবকিছু কমপ্লিট, বিয়ে করার কথা ছিল। কিন্তু যেখানে সমস্যাটা আমাদের সম্পর্কের মাঝে, সেটা হচ্ছে আমার হুটহাট করে রেগে যাওয়া, রাগের মাথায় তার সাথে খারাপ ব্যবহার করা। একটু এটা ধরতে গেলে যে এমন না যে আমি তার সাথে রাগ করে 1 মাস 1.5 মাস 2 মাস কথা বলতাম না, বিষয়টা এরকম না। জাস্ট 2-1 মিনিট বা 1 ঘন্টা আধা ঘন্টা এরকম, এর ভিতরে আমি আবার সবকিছু মিটমাট করে নিতাম। আমাদের সম্পর্কটা ছিল এরকম। কিন্তু ও নাকি আমার ব্যবহারটা পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। তো পরবর্তীতে আমাকে ব্রেকআপ দেয়। পরে আমি তারে অনেক চেষ্টা করছি, অনেক বোঝানোর চেষ্টা করছি যে জীবনে দ্বিতীয় কাউকে বিশ্বাস করার মতো পরিস্থিতিতে ছিলাম না আমি। তো তারা আমি বিশ্বাস করছিলাম, খুব খুব কষ্টে তারা বিশ্বাস করছি। কারণ প্রথম নারী আমাকে যখন ধোঁকা দেয়, তারপর আমি আর কারো মেয়ে মানুষের প্রতি বিশ্বাসটা জিনিসটা আমার ছিল না, তবুও তারা বিশ্বাস করছি। কারণ সে আমাকে বিবাহ করার কথা ছিল, এবং সে কোরআন সে পর্যন্ত আমাকে কথা দিচ্ছে যে সে নাকি আমার সাথে আজীবন থাকবে, সে আমাকে ছাড়া কখনো যাবে না। সে কোরআন শরীফ নিয়ে পর্যন্ত কথা দিচ্ছে, কিন্তু সে পরবর্তীতে সে চলে গেছে। সে কোরআনের কথাটা কোরআন নিয়ে যে একটা ওয়াদা করছে আল্লাহর কাছে, এটা সে রাখে নাই, সে তার ওয়াদা রাখে নাই। সে পরবর্তীতে তাকে কোরআনও ধরে রাখতে পারে না, তো আমি কিভাবে রাখবো? পরবর্তীতে সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি অনেক অনুরোধ করছি, অনেক মিনতি করছি, কিন্তু সে ফিরে আসে নাই। কারণ যে থাকার না, তাকে আমি মনে করি যে জোর করে আসলে রাখা যায় না, জোর করে কখনো রাখতে পারবেন না। তো আমিও অনেক চেষ্টা করছি, বাড়ি থেকে সবাইরে জানাইলাম, ঢাকাতে আসলাম। এর ভিতরে আবার বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে আসলাম, ঢাকাতে আসলাম, তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, দেখা করছি, কিন্তু সে আর আমার লাইফের ব্যাক করে না করার পরে আমি আমার মতোই আছি এখন বর্তমানে। আসলে তার ছলনাটা যে এত নিখুঁত, তার অভিনয়টা যে এত নিখুঁত, এটা আসলে আমি মানতে পারি না। আমি যে জিনিসটার ভয়ে রিলেশনে যায়নি, জাস্ট সে আমাকে নাকি পছন্দ করতো, আমিও তারে ভালো লাগছিল। তার চেহারা, মন মানসিকতা দেখে আমারও ভালো লাগছে যে না, হয়তো এই মানুষটা আমার জন্য পারফেক্ট আছে বা পারফেক্ট ছিল। পরবর্তীতে তার যে এই রূপটা আসলে আমি কখনো আশা করিনি, বা আমি বুঝতে পারি না যে এই মানুষের ভিতরে এরকম একটা রূপ থাকতে পারে। হ্যাঁ, একটা সম্পর্কের ভিতর ঝগড়া, রাগারাগি এগুলো থাকে, এগুলো সম্পর্কের ভিতর থাকতেই পারে। পরবর্তীতে সে আমাকে শুধরানোর করছে যে না, শুধরানোর জন্য। কিন্তু আমি হয়তো তার অভাবটা বুঝি নাই, হয়তো সেই কারণে করতে পারি না। কিন্তু সে যখন আমাকে ব্রেকআপ দিয়েছে, তারপর আমি 1 মাস পরে আসছি, 2 মাস পরে আসছি, আইসা যখন আমি আমার ভুল বুঝতে পারছি যে না, একটা সম্পর্কের মধ্যে এত রাগারাগি হলে এটা ঠিক কন্টিনিউ করা যায় না বা এরকম। তো আমি তার কাছে মাপ চাইছি, সরি বলছি যে না, তুমি যেটা বলো ওইভাবেই হবে, আমি আর কখনো রাগারাগি করবো না। অনেক অনেক বুঝাইছি, কিন্তু সে বুঝে না এখন আমার প্রশ্ন হচ্ছে একটা, সে যাতে সত্যি আমার ভালোবাসে, তাহলে সে 2 মাস পরে আইসে যখন আমি তার কাছে সরি বলছি, তার সাথে আবার সম্পর্কটা জোড়া লাগাতে চাইছি,
তখন সে কিন্তু এটা মাইনে নিতে পারতো, কিন্তু সে মাইনে নেয় নাই, কারণ সে আমাকে ভালোবাসতো না। সত্যি কথা যেটা, আমাদের রিলেশনটা প্রায় 6-7 মাসের মতো ছিল। ব্রেক আমার কাছে প্রায় 2 মাস হয়েছে। মনে পড়ে, কিন্তু তার প্রতি ভালোবাসাটাও আছে, মনেও পড়ে। কিন্তু আমি চিন্তা করি যে নারে কোরআন নিয়ে মিথ্যা কথা বলে বা কোরআন নিয়ে অধা করে যে অধা রাখে না, আর যাই হোক সেই নারী নিয়ে কোনোদিন ঘর সংসার করা যায় না। একটা কথা মনে রাখবেন ভাই, যে নারী কোরআন নিয়ে মিথ্যা বলে সেই নারীকে নিয়ে কখনো ঘর সংসার করা যায় না। তার সাথে সব থেকে সুন্দর মুহূর্ত ছিল, আমি হসপিটালে ছিলাম যখন, সে আমাকে দেখতে যাইতো। আমার আম্মুর সাথে পরিচয় করাই দিতে চাইছিলাম, সে হয়তো একটু নার্ভাস ছিল, এই কারণে আসে নাই। তো ওই সময়ের মুহূর্তটা সব থেকে বেশি আমার কাছে মনে পড়ে। হসপিটালে থাকাকালীন সে প্রতিদিন আসতো আমার জন্য, বাসা থেকে খাবার নিয়ে আসতো। এইসব স্মৃতিগুলো মনে পড়ে। আগে প্রথম অনেক করছি, এখন আর করি না, কারণ এখন আর দুঃখের গান শুনিও না। এখন তারে বলতে চাই, কারণ আমি ঢাকাতে আসলে, ঢাকাতে যখন থাকি, আমি বাড়িতে থাকি, সে সময় তার কথা মনে পড়ে। মনে যে পড়ে না তা না, অনেক মনে পড়ে, কিন্তু ওইভাবে দেখা যায় যে মানে ব্যথাটা লাগে না। কিন্তু যখন আমি ঢাকাতে আসি, আমি পড়াশোনায়, লেখাপড়ায়, আমার কাজে কারণ কোনোটাই মন বসে না। আমি তার কথাই চিন্তা করি বারবার। কিন্তু তার কথা চিন্তা করতে করতে দেখা গেল যে আমি আমার ক্যারিয়ারের যে পড়াশোনা, সব দিক দিয়ে আমার ক্ষতি হচ্ছে। আমি যখন বুঝতে পারছি যে না, তার কথা ভাইবে কি লাভ, সেটা আমার লাইফে আসবে না। তার কথা ভাবতে ভাবতে আমি যদি আমার কাজে সমস্যা হয় বা আমি পড়াশোনা যদি ক্ষতি হয়, তাহলে আমার উচিত যে এটা মেনে নেওয়া যে না, সে আর আমার লাইফে আসবে না। তাকে একটাই মেসেজ দিতে চাই যে হয়তো আমি তোমার লাইফে তোমার মতো পারফেক্ট ছিলাম না, সেজন্য হয়তো তুমি আমার হও নাই, কিন্তু আমি তোমার উপর বিশ্বাসটা তখনই আনছিলাম যখন তুমি কোরআন শরীফ নিয়ে কথাটা বলছিলে যে না, আমি আপনার জীবনে সারা জীবন থাকবো। ওই দিনে আমি তোমার প্রতি বিশ্বাসটা আমার আসছে, তা না হলে কোনোদিন তোমার প্রতি বিশ্বাস আসতো না। কিন্তু সে কোরআন নিয়ে মিথ্যে কথা বলছে। তো আমি তারা বলতে চাই যে কোনো পুরুষকে কোরআন নিয়ে যে কথা রাখতে পারবো না, ওই কথা কাউরে দিও না। আমি এটুকু বলতে চাই যে কোনো পুরুষকে যে কথা তুমি রাখতে পারবা না, ওই কথা কাউরে দিও না। না, আমি আর নেবো না। তাকে ভালোবাসা যায়, ঠিক আছে, এনাফ। কিন্তু যে নারী কোরআন নিয়ে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, তাকে নিয়ে সংসার করা যায় না। সে যদি আমার লাইফে আসেও, আমি আর কোনোদিন অ্যাকসেপ্ট করবো না। হ্যাঁ, মিস করি, ভালোবাসি, তার মানে ভালোবাসি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাকে নিয়ে সংসার করার ইচ্ছা আমার নাই। সেটা অনেক আগেই মরে গেছে। ভালোবাসি, সে অবশ্যই সুখে থাকবে, আমি আশাবাদী। কারণ সে যেরকমটা টাইপের ছেলে চাচ্ছে বা যেরকম মনের মানুষ চাচ্ছে, অবশ্যই সে পাইছে। সে না পাইলে তো আমাকে ছেড়ে যাইতো না, তাই না? সে হয়তো পাইছে, আর পাইলে সে অবশ্যই সুখে থাকবে। সুখে না থাকার কোনো কথা না। না ভাই, নামটা এখানে আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম।